মঞ্চ ভূমিষ্ঠ শ্রদ্ধেয় সেক্রেটারি স্যার, অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী রানা মুখার্জি আইপিএস মহাশয়, ডিএসপি ট্রাফিক বীরভূম, আমাদের শ্রদ্ধেয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ এবং অন্যান্য আমাদের হাসান স্যার এবং বাকি অন্যান্য সবাইকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি 2009 মাধ্যমিক এইচএস এখান থেকে আমি পাস আউট করেছি। সেকেন্ড ব্যাচ ছিলাম আমরা পাস আউটে। তো কথা শুরু করার আগে আমি একটা ছোট গল্প বলি, গল্প নয় মানে সত্যি ঘটনা। আমি 2007 সালে মিশনের প্রবেশিকা পরীক্ষা দিই। রানা স্যার বিদায় নিচ্ছেন, একটু জোরে হাততালি দিই আমরা। অনেক মূল্যবান সময় ব্যয় করে স্যার আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে উৎসাহিত করেছেন। আরেকবার জোরে হাততালি। পরীক্ষা দেওয়ার পর আমাদের খলদপুরে তখন ফিজিক্যাল ইন্টারভিউ হতো। ফিজিক্যাল ইন্টারভিউ গেছি। তো আমার ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল না। তো আমি মিশনে ফ্রি অফ কস্ট পড়াশোনা করেছি 11-12 2 বছর। তো যখন ইন্টারভিউ চলার সময় স্যার বললেন যে একটা ন্যূনতম অ্যামাউন্ট মাসে দিতে হবে, ওটা সর্বন্যূনতম, সেটা ছিল 220 টাকা। এবং স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। আমি তখন 2007 সাল মানে তখন কম্পিউটারের একদম মানে বুম চলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের খুব রমরমা ছিল। আমি বলেছিলাম আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, ইঞ্জিনিয়ার হবো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। তো স্যার বললো দেখো তোমার প্রথম স্যালারি কিন্তু, তারপরে 220 পরে স্যার দুটো শূন্য লিখেছিলেন যে এটা হবে, তুমি ওটাকে চিন্তা করো। আমি তারপরে পাদচাপড়িতে ভর্তি হই, এনে পড়াশোনা করি। তারপরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। কারণ 2008 সালে একটা ক্রাইসিস এসেছিল, সফটওয়্যারের খুব রিসেশন চলেছিল। তো সেই নিয়ে আমি 2009 সালে জলপাইগুড়িতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। তো কেউ গেস করতে পারবে আমার ফার্স্ট স্যালারি কত ছিল যখন আমি ইমেল দস্তরে চাকরি দিয়েছিলাম? 22,600 টাকা। এটা স্যারের দূরদৃষ্টি, 22,600 টাকা। তো সেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষের গাইডেন্সে আমরা এখানে আছি, আমরা এসছি এখানে এবং তোমরাও আছো এখানে। আজকে আমরা যখন মিশনে পড়েছি তখন হয়তো 5-6-7টা ব্রাঞ্চ ছিল, আজকে 70-এর উপর ব্রাঞ্চ আছে। প্রচুর আমাদের ভাই বোনেরা আজকে শিক্ষিত হচ্ছে আলাবেন মিশনের থেকে। তো তোমাদের উদ্দেশ্যে এইটুকুই বলার, আমরা যখন এসেছিলাম এখানে দুটো বিল্ডিং ছিল, মানে ফার্স্ট মানে 1তলা 2তলা 3তলার কাজ চলছে। তখন এসে মনে হচ্ছে কোথায় চলে এলাম, এইদিকে এত গাছপালা কিছুই ছিল না, একটা ফাঁকা ধুধু প্রান্তর, তার মাঝে দুটো বিল্ডিং, একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশে একটা স্কুল বিল্ডিং আর বিল্ডিং। তো স্যার প্রায় আসতেন তখন আমাদের এখানে, আমাদেরকে বলতেন যে তোমাদের এটা 5তলা হবে, তোমাদের এটা মার্বেল হবে, তোমাদের এখানে এই হবে, লাইব্রেরি হবে, ল্যাবরেটরি হবে, সব হবে, একটু টাইম লাগবে। সত্যি আজকে সব হয়েছে। এবং তার সাথে আর হয়েছে স্যারের হাত থেকে, এই মিশন থেকে হাজারো হাজারো স্টুডেন্ট তৈরি হয়েছে এবং তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আলামিন মিশন তথা ওয়েস্ট বেঙ্গলের নামকে অনেক উন্নত করেছে। আজকে বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে আমরা আছি, সবাই আছি, আমাদের বন্ধুরা আছে, আমাদের ব্যাচমেটরা আছে, জুনিয়ররা আছে। তো আমি আজকে একটা প্রস্তাব আমি এখানে দিতে চাইছি যে আমাদের এই অ্যালামনিটাকে একটু স্ট্রাকচার ওয়েতে করার জন্য আমি আজাহার, জিন্দার যারা আছে, সারোয়ার, সবাইকে বলবো একটু আর একটু উদ্যোগ নিয়ে একটা স্ট্রাকচার ওয়েতে যাতে করা হয়, যাতে আমরা প্রতি বছর মিলিত হতে পারি এবং একটা সিস্টেমেটিক ওয়েতে। কারণ আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের যে জুনিয়র ভাইরা আছে, আমি 2009, তারপরে 2010-11 আছে, কিছু ছেলে আছে যারা এই উদ্যোগটা নেয়, বাকি আমার আরো ভাইরা যারা আছে তাদের থেকে সেই রকম পার্টিসিপেশন আমরা এখনো পাচ্ছি না। তো আমরা চাইবো সবাই এগিয়ে আসি। আজকে যারা এখানে আছি, বাকি আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে আমরা বাকি ডিটেলসটা দেবো। প্রায় আমাদের পাথরচাপড়ি অ্যালামনির সংখ্যা 1000-এর বেশি, 1200-1400 হবে।
তো আমরা চাইবো সবাই মিলে আমরা এগিয়ে এসে একটা স্ট্রাকচার হতে এটা করি, যাতে প্রতি বছর আমরা এখানে মিলিত হতে পারি। আমাদের মিলিত হওয়ার অনেকগুলো মানে পজিটিভ পয়েন্ট আছে। প্রথম হচ্ছে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়। সেকেন্ড হচ্ছে অনেকে অনেক রকমের জায়গায় আছি, তো আমাদের নেটওয়ার্ক বাড়ে। একটা ফোন কল, আমি তো বুঝি মানে অনেকে আমাকে অনেক ফোন কল আসে, আমরা অনেককে ফোন কল করি। কোনো একটা জায়গায় একটা সমস্যায় আটকে গেলে না, একটা মানুষের যে ফোন কল কি উপকারী হয় সেটা আমরা জানি, সেটা আমরা এখন গ্রুপে পাই। কিন্তু অনেক ছেলের আমরা রিপ্লাই পাই না, যে একটা কেউ বলছে যে এখানে কেউ আছো দাদা, হয়তো তার কোনো একটা সমস্যা হয়েছে, সে একটা হসপিটালে গেছে, কাকে ডাক্তার দেখাবে বোঝাতে পারছে না, এই অফিসের একটা সার্টিফিকেট তার খুবই দরকার। আমাদের এত বড় অ্যালামনির একটা অর্গানাইজেশন আছে এবং আমরা সব দিকে আছি, তো আমরা একটা স্ট্রাকচার হইতে করতে চাই। এই প্রস্তাব আমি আজকে দিচ্ছি সবাইকে স্যারের অনুমতি নিয়ে, যাতে আমরা একটা স্ট্রাকচারলি এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং প্রতি বছর মিলিত হতে পারি। আজকে আরবেন মিশন যে জায়গায় দাঁড়িয়েছে, আমাদের একটা স্ট্রাকচার হইতে আসা খুবই দরকার। কনস্ট্রাকটিভ আলোচনা না হলে হবে না, এটা আরো বাড়াতে হবে। এবং যেমন স্যার আছেন, স্যারের পুরো টিম আছে, প্রত্যেকটা সুপার আছেন এবং টিচাররা আছেন, প্রত্যেকেই আমরা আছি, প্রত্যেকেই তাদের সারাদিনটা আমরা মিশনকে দিয়ে তারা দিচ্ছেন। স্যার তো নিজের পুরো জীবনটাই দিয়ে দিলেন মিশনের জন্য। আর বাকি আমরা আছি, কেউ চাকরি করছি বা অন্তর থেকে আছি। আমরা যারা প্রাক্তন হয়েছি আজকে অনেকে অনেক জায়গায় আছি, কেউ আমেরিকায় আছি, কেউ লন্ডনে আছি, কেউ ইন্ডিয়াতে আছি, কেউ দিল্লিতে আছি, বিভিন্ন রকম চাকরি করছি, কেউ প্রশাসনে আছি, কেউ বিজনেসম্যান হয়েছি, কেউ লয়ার হয়েছি, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা আমি বাদ দিলাম, মানে এটা তো ফ্যাক্টরি আমাদের। তার বাইরেও আমরা এত সব ফিল্ডে আছি। আজকে মিশনের ছেলেকে সব জায়গায় আমরা পাবো। তো আমরা স্ট্রাকচার হইতে এগিয়ে আসবো, তার ফলে এই মিশনের উন্নতি আরো হতে পারবে। একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটা আরো ভালো হতে পারবে। এই আশা আমি রাখবো। আর আমার ছোট ভাই বোনদের জন্য বলছি, এখন আমরা যখন 2007 সালে এসেছিলাম, তখন আমাদের কাছে তো মোবাইলও ছিল না, অত ইন্টারনেটও ছিল না, টিভিরও শুধু টিভি ছিল। আজকে সবকিছু আছে। তোমাদের মনে হবে আমরা সবকিছু থেকে বঞ্চিত। তোমরা বঞ্চিত না, তোমরা সুরক্ষিত। ইউ আর প্রোটেক্টেড, ফ্রম দ্যাট ভাইরাস। তো তোমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। যখন বাড়িতে ছুটিতে যাবে তখন রিল বানাবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু এইখানে যখন থাকবে সেটাকে তোমরা করতে হবে না। তোমরা ভাববে ওই আমাদের ছুটি পড়বে, গরমের ছুটি, পরীক্ষার ছুটি, তখন গিয়ে একটু রিল বানাবো, একটু শর্টস বানাবো, একটু ইনস্টাগ্রামে স্টোরি দেবো। কিন্তু এখন যখন এইখানে থাকবে, এইখানে তোমাদের একটাই ধ্যান ধারণা থাকবে, আমরা পড়াশোনা করবো। কারণ একটা জিনিস তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, সেটা হচ্ছে তোমার পড়াশোনা করে তুমি যে জ্ঞান অর্জন করবে। বাকি তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কেউ কেড়ে নিতে পারে, কিন্তু ওটা আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না, তোমার জ্ঞান কি। এবং এই জ্ঞানের মাধ্যমে আজকে তুমি যেখানে যাবে। আজকে পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি কে?